আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার খবর পড়ছি শেখ শায়লা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জুলাই ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। তিনি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে একথা বলেন। বৈঠকের বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা বিঘ্নের কোনো ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মিটিংয়ে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়ভাবে সকল ঘটনা মোকাবিলার নির্দেশ দেওয়া হয়। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা আসন্ন দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। তিনি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্মকমিশন পিএসসির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দিয়েছেন। এ সময় কমিশনের সদস্যরা জানান, গত ১৫ বছর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় নানান ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি, প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটেছে। পিএসসিতে যেন আর কখনো অনিয়ম ফিরে না আসে, এটি যেন সকলের আস্থার জায়গা হয়, সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আগামী জাতীয় নির্বাচনে কোনো বিশেষ দলের হয়ে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর রাজারবাগে নির্বাচনের দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, সরকার নয়, জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। তিনি গতকাল রাজধানীর তথ্য ভবনে নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক এক মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয় তা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নেবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিতামূলক গণমাধ্যম অপরিহার্য। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভায় একথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়লে এর স্থায়িত্ব আসবে। তাই গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিতামূলক হতে হবে। শুধুমাত্র কাগজে পরিবর্তন আনলে স্থায়িত্ব আসবে না, এর জন্য প্রয়োজন মনস্তাত্ত্বিক পরিবর্তন। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রচার কার্যক্রম গত মধ্যরাতে শেষ হয়েছে। উল্লেখ্য, ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এবছর দিবসের প্রতিপাদ্য প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এক বাণীতে বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে প্রথাগত শিক্ষার পাশাপাশি ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ সবার জন্য, বিশেষ করে নারী, শিশু, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য উন্মুক্ত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে একটি নতুন প্রস্তাব প্রণয়নের কথা উল্লেখ করে বলেছেন, ইসরায়েল ইতোমধ্যে এই প্রস্তাবের শর্তাবলীতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল এক পোস্টে ট্রাম্প হামাসকেও তার প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান। ট্রাম্প সতর্কবাণী উচ্চারণ করে বলেন, হামাস তার শর্তাবলী প্রত্যাখ্যান করলে এই সংগঠনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এদিকে গতকাল গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। খেলার খবর টেনিস।
ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনারকে পরাজিত করে ইউএস ওপেনের শিরোপা জিতেছেন স্পেনের কার্লোস আলকারেজ। গতকাল নিউ ইয়র্ক সিটির আর্থার অ্যাশ স্টেডিয়ামে 4 সেটে সিনারকে পরাজিত করেন তিনি। এটি আলকারেজের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলার দর্শক সারিতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।